আমরা হচ্ছে 8 নাম্বার টাইপে আসি, কারণ ওই 7 নাম্বার টাইপ ওই ওই ধরনেরই, বুঝছো? এগুলোকে টাইপ বলতেও লজ্জা লাগে আমার আসলে। যাই হোক, পিতা ও দুই সন্তানের বয়সের গড় এত। এখানে আছে 2 জন, এখানে আছে 1 জন, তাই না বিষয়টা? যেহেতু দুই সন্তান বলছে, দেখো এই যে দুই সন্তান এবং পিতা, তার মানে টোটাল এখানে আছে 3, তাই না? তাহলে 3 জনের গড় দেওয়া আছে কত? 25 বছর। দুই সন্তানের গড় বয়স আবার এখানে আলাদা হবে দেয়া আছে। পিতার বয়স কত বুঝছো? এটা যেটা একই অঙ্ক না, বলো তো? বুঝতে পারছো কি? তাহলে এইখানে হচ্ছে 3 গুণন হচ্ছে কত? 25। কারণ কি এখানে যে 3 জনের গড় বয়স এটা, তাহলে এখানে পিতাও আছে, দুই সন্তানও আছে। তাহলে এখন যদি তুমি এইখান থেকে সন্তানের বয়সটা যদি তুমি বাদ দিয়ে দাও, সন্তানের বয়স কত? 2 জন, গুণন হচ্ছে কত? 22। বুঝতে পারছো? পিতার বয়সের তো গড় চাইনি। তাহলে এই যে মোট বয়স হচ্ছে 3 জনের, সেখান থেকে 2 জনের বয়স যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে সরাসরি উত্তর হয়ে গেল। ঠিক আছে, 31 বছর হবে। আমার এখানে আর প্রশ্ন টাইপ করা নেই, ঠিক আছে? আমাদের বাকি প্রশ্নগুলো টাইপ করা নেই। তুমি তো দেখতেছো পিডিএফটা দেখতেছো না এটা? আচ্ছা দেখো, যে এই যে 8 নাম্বারের কিন্তু এই অঙ্কটা একটু আগে আমরা করলাম, ঠিক আছে? 8 নাম্বারের এই অঙ্কটা আমরা একটু আগে করলাম। তোমার 26 নম্বর অঙ্ক বলছে পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর। মানে 2 জনের গড় হচ্ছে এই 45 বছর, তাই না? 2 জনের। আবার পিতা ও পিতা মাতা ও এক পুত্রের গড় হচ্ছে 36। এখানে 3 জন না ইন্টাস, এখানে ছিল 2 জন। আর পিতা মাতা ও এক পুত্র, এখানে হচ্ছে 3 জন, গড় এত। পুত্রের বয়স কত? এটা কোনো অঙ্ক হইলো ইন্টাস? এটা কি কোনো অঙ্ক বলো? এখানে 3 জন, এই যে 3 গুণন হচ্ছে তোমার কত? 36 মাইনাস হচ্ছে, বলো বলো। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার উত্তর। মানে এখানে অনেক কিছু লিখে টিকে দিতে, আসলে আমরা তো এটা সংক্ষেপেই মনে করো করতে পারি আর কি। ওকে, আমি এই টাইপের আর অঙ্ক করতে চাচ্ছি না। ওই একই ধরো, ওখানে পিতা মাতা পুত্র ছিল, এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা দিয়ে শেষ করে দিছে। ঠিক আছে, 7টি সংখ্যার গড় এত, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় এত, বাতিলকৃত সংখ্যাটি কত? দেখো এটা একটু আমরা পড়ার চেষ্টা করি। কি বলছে? বলছে 7টি সংখ্যার গড় হচ্ছে কত? 12। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় কত? 11। একটি সংখ্যা বাতিল করলে কি আর 7টি সংখ্যা থাকে, না 6টি সংখ্যা থাকে বলো? 6টি সংখ্যা থাকে। তাহলে টোটাল সংখ্যা ছিল 7টি, সেই 7টি সংখ্যার যোগফল হচ্ছে কত? 12 দিয়ে গুণ করো এখানে। তাহলে এটা হলো টোটাল সমষ্টি। বিয়োগ হচ্ছে কত? একটি সংখ্যা যেহেতু বাদ দেওয়া হয়ে গেছে, তাহলে 6টি সংখ্যা থাকে, তখন ওই 6টি সংখ্যার গড় হচ্ছে 11। তাহলে দেখো তো, 7টি সংখ্যা থেকে 6টি সংখ্যা যদি বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করে দিলে আমরা কি ওই মানে বাতিলকৃত সংখ্যাটা পাবো না আমরা এখানে? এখানে বলো তো, এটা কি বললো? 29 নম্বর অঙ্ক বলছে 6টি কাঠির গড় দৈর্ঘ্য আছে এখানে। 6টি কাঠির গড় দৈর্ঘ্য দেয়া আছে এত সেন্টিমিটার, এবং এদের 5টির গড় দেয়া আছে কত? এত সেন্টিমিটার। ষষ্ঠটির গড় কত? বুঝতে পারছো? ওই একই অঙ্ক, বাদ দাও ওটা।